বন্ধুরা, আজ বলবো এক অদ্ভুত ভালোবাসার গল্প, যেখানে শব্দহীনতা ছিল প্রেমের সবচেয়ে মধুর ভাষা। নাপিতের দোকানে চুল কাটাতে এসে হৃদয়ের চোখ আটকে গেল ওই নীরব মেয়েকে। সে কথা বলে না, শোনে না, কিন্তু তার হাসিতে যেন লুকিয়েছিল হাজারো অলিখিত গল্প। ইশারায় ছেলেটি এবং মেয়েটির মধ্যে অনেক কথা হলো। তারা একে অপরের কন্ট্যাক্ট আইডি চাইল এবং মেয়েটি তার কন্ট্যাক্ট আইডি ছেলেটিকে দিল। পরদিনই ছেলেটি দামি খাবার নিয়ে মেয়েটির কাছে আসলো। মেয়েটি জিজ্ঞাসা করলো খাবারটি সে কোথায় পেয়েছে, এত দামি খাবার। ছেলেটি বলল খাবারটি বাকিতে দিয়েছে। এটি শুনেই মেয়েটি নিতে চাইল না, বলল আমার সময় নেই, আমার অনেক কাজ আছে বলে সে দৌড়ে চলে গেল। পরদিন ছেলেটি আবার খাবার নিয়ে আসলো, বলল আজ নিজের টাকায় খাবার নিয়ে এসেছে। মেয়েটি খুশি হলো এবং সেটি গ্রহণ করল। এরপর ছেলেটি এবং মেয়েটির মধ্যে কথোপকথন চলছিল। হঠাৎ তার বাবা মা আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি আজ 2-3 দিন দামি দামি লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছ, কিন্তু তার পরিবর্তে কোনো টাকা আনতে দেখছি না। ছেলেটি রাগ করে সেখান থেকে চলে গেল। পরের দিন খাবার টেবিলে বাবা ছেলেকে জিজ্ঞাসা করলো, তুমি কি কোনো পুরুষকে পছন্দ করো? তখন ছেলে বললো, কি বলছো তুমি? বলছে, তা না হলে কেন তুমি এমন করছো? এতগুলো ডেট করার পরও কেন তুমি বিয়ে করছো না? সে বলল, আমি একটি মেয়েকে পছন্দ করি, কিন্তু সে বোবা। তোমরা কি কোনো বোবা মেয়েকে মেনে নেবে? তখন বাবা বলল, বোবা? বাবা বলল, তাই বলে বোবা? ছেলেটি রাগ করে খাবার টেবিল থেকে উঠে চলে গেল। পরে মা বাবাকে বোঝালো, সে তো আমাদের ছেলে, ছেলে কষ্ট পাই এমন কথা আমরা না বলি, বরং আমরাই মেয়েটির ভাষা শিখে নিই, ইশারার ভাষা আমরাই শিখে নিই। তখন ছেলেটি আড়াল থেকে সবই শুনছিল। ছেলেটি মায়ের কথা শুনে অত্যন্ত খুশি হলো এবং সে বাবা এবং মায়ের কপালে চুমু খেয়ে চলে গেল মেয়েটির কাছে। মেয়েটিকে গিয়ে সবই খুলে বলল এবং সে বলল, তোমাকে আমি আমার বাবা মায়ের সঙ্গে দেখা করাতে চাই। মেয়েটিকে সব বুঝিয়ে বলার পরে মেয়েটি রাজি হলো এবং সে তার বাবা মায়ের কাছে গেল। তার বাবা এবং মা মেয়েটিকে অত্যন্ত সাদরে গ্রহণ করলো এবং বাবা মা মেয়েটিকে সাদরে গ্রহণ করলো এবং ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে বাবা এবং মা মেয়েটির সঙ্গে লিখে লিখে কথা বলছিল। তারা লিখে লিখে বেশ কিছু মজার কথা বলল এবং একটা পর্যায়ে গিয়ে ছেলের পক্ষ থেকে বাবা মাই বিয়ের প্রস্তাব দিল এবং সেখানে 3 বার পাপ্পির কথা বলেছিল, যেটি শুনে ছেলে লজ্জা পেল এবং ছেলে লজ্জা পেয়ে বাবার হাত থেকে কাগজটি টেনে নিয়ে বলল, সে এখনও আমার স্ত্রী হয়নি। কিন্তু এর পরে যেটি দেখা গেল, বাবা মা কিংবা ছেলে তারা 3 জনের কেউই সেটির জন্য প্রস্তুত ছিল না। তারা হঠাৎ দেখতে পেল মেয়েটি কথা বলতে পারে। মেয়েটি তাদেরকে বলল যে আমি কথা বলতে পারি। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি সেদিন দোকানে কেন কথা বলেছিলে না? মেয়েটি বলল, ওটি আমার বোনের দোকান এবং আমার বোন কথা বলতে পারে না। আমি চাইনি সেখানে গিয়ে কথা বলতে এবং আমি এটিও চাইনি যে তুমি আমার কথা শুনতে পাও কখনো, কিন্তু আমি তোমাদের সকলের ভালোবাসায় আমি অভিভূত হয়েছি, তাই আজ আর চুপ থাকতে পারলাম না। বন্ধুরা, ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ কি? শব্দ নাকি নীরবতা? হৃদয়ের প্রতিমা পেয়েছে দুটোই।